বাংলাদেশের সাংবাদিকদের জীবন এবং কর্মপরিবেশ দীর্ঘদিন ধরেই নানাবিধ সমস্যায় জর্জরিত। বেতন কাঠামোর অভাব, নিরাপত্তাহীনতা, রাজনৈতিক চাপ এবং মালিকপক্ষের স্বেচ্ছাচারিতা সব মিলিয়ে সাংবাদিকতা একটি অনিশ্চিত পেশা হিসেবে দাঁড়িয়ে আছে। তবে এসব সমস্যার কথা নতুন নয়, বরং পুরনো এবং বহুল আলোচিত। সম্প্রতি জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ হঠাৎ করেই সাংবাদিকদের নিয়ে সোচ্চার হয়েছেন। নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া একটি দীর্ঘ পোস্টে তিনি সাংবাদিকদের কর্মপরিবেশ, নিরাপত্তা এবং স্বাধীনতার নানা সংকটের কথা উল্লেখ করেছেন। কিন্তু প্রশ্ন উঠেছে, তিনি হঠাৎ এখন কেন সাংবাদিকদের কথা ভাবছেন? তার এই বক্তব্যের ভেতরে কি সত্যিকার আন্তরিকতা লুকিয়ে আছে, নাকি একটি রাজনৈতিক ফায়দা নেওয়ার নতুন কৌশল? সাংবাদিকদের বাস্তব সংকট। বাংলাদেশের সাংবাদিকরা সত্যি নানা সমস্যার মুখোমুখি হন। রাজধানীর বাইরে মফস্বলের সাংবাদিকদের অবস্থা আরো করুণ। অনেকেই মাসের পর মাস বেতন পান না, ওয়েজ বোর্ডও কার্যকর হয় না। শহরে অথবা টেলিভিশন চ্যানেলগুলোতে চাকরি করা সাংবাদিকরাও খুব একটা ভালো নেই। অধিকাংশ জায়গায় বেতন কাঠামো অনিশ্চিত। 4 থেকে 5 মাস বকেয়া বেতন রাখা অস্বাভাবিক কিছু নয়। এর সঙ্গে যোগ হয়েছে নিরাপত্তাহীনতা, হামলা অথবা হত্যার শিকার হলেও বিচার না হওয়া। এসব সমস্যার বাস্তবতা অস্বীকার করার উপায় নেই। কিন্তু যেটি প্রশ্নবিদ্ধ তা হলো, হাসনাত আব্দুল্লাহ এতদিন কোথায় ছিলেন? কেন হঠাৎ এখন সাংবাদিকদের দুর্দশার কথা মনে পড়ল? হাসনাত আব্দুল্লাহর বক্তব্যে রাজনৈতিক উদ্দেশ্য। তার স্ট্যাটাসে গোয়েন্দা সংস্থা, রাজনৈতিক দল এবং কর্পোরেট গ্রুপের প্রভাব নিয়ে তিনি সরব হয়েছেন। বিশেষ করে ডিজিএফআই, রাজনৈতিক দালালি এবং কর্পোরেট গ্রুপের প্রভাবের কথা তিনি উল্লেখ করেছেন। কিন্তু সমালোচকরা বলছেন, এই বক্তব্যের ভিতরে রাজনৈতিক উদ্দেশ্য অনেকটাই স্পষ্ট। কারণ সাংবাদিকদের ব্যবহার করে রাজনৈতিক দলগুলো বরাবরই নিজেদের স্বার্থ হাসিল করে এসেছে। অতীতে যেমন সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয়নি, বর্তমানেও যে এই ধারার পরিবর্তন হয়েছে সেটিও বলা ভুল। কেননা বর্তমানেও সরকারের সমালোচনামূলক তথ্য প্রকাশের পূর্ণ স্বাধীনতা সাংবাদিকদের নেই। তাহলে প্রশ্ন হলো, হাসনাত আব্দুল্লাহর দল কি এর বাইরে ছিল? এমনকি মাঠ পর্যায়ের সাংবাদিকদের গণপিটুনি, চাঁদাবাজ আখ্যা দেয়া অথবা প্রতিবাদ করলে ক্যামেরা, মাইক্রোফোন ছিনিয়ে নেওয়ার মতো ঘটনা কেন তার পোস্টে তিনি উল্লেখ করেননি? এমন প্রশ্ন উঠেছে গণমাধ্যমে। হাসনাত আব্দুল্লাহ যে সকল সমস্যার কথা বলেছেন তার বেশিরভাগই অনেক পুরনো এবং বহুল আলোচিত, কিন্তু সেগুলোর সমাধান নিয়ে কোনো কার্যকর প্রস্তাব তিনি দেননি। শুধু অভিযোগ করে অথবা ফেসবুকে পোস্ট লিখে দায়িত্ব শেষ হয়ে যায় না। সাংবাদিকদের দুর্দশা দূর করতে হলে প্রয়োজন নতুন ওয়েজ বোর্ড বাস্তবায়ন, টেলিভিশন এবং অনলাইন মিডিয়ার জন্য আইনগত কাঠামো, সাংবাদিক নিরাপত্তা আইন প্রণয়ন, রাজনৈতিক হস্তক্ষেপ কমানো। কিন্তু হাসনাত এসবের কিছুই বলেননি। তাই অনেকেই তার এই পোস্টকে সাংবাদিকদের সমস্যার প্রতি আন্তরিক সহানুভূতি নয়, বরং রাজনৈতিক প্রচারণা এবং সাংবাদিকদের ভাবমূর্তি নষ্ট করার অংশ হিসেবেই দেখছেন। রাজনৈতিক জনপ্রিয়তা আদায়ের চেষ্টা। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যখন মানুষ রাজনীতিবিদদের প্রতি অনাস্থায় ভুগছে, তখন সাংবাদিকদের মতো সংবেদনশীল ইস্যুকে রাজনৈতিকভাবে ব্যবহার করে জনপ্রিয়তা অর্জনের চেষ্টা মোটেই নতুন কিছু নয়। সাংবাদিকদের সমস্যার কথা তুলে ধরা সহজ, কিন্তু তার সমাধান বাস্তবায়ন করা কঠিন। তাই প্রশ্ন থেকেই যায়, হাসনাত আব্দুল্লাহ কি সত্যি সাংবাদিকদের জন্য চিন্তিত, নাকি তিনি কেবল জনপ্রিয়তা আদায়ের কৌশল নিয়েছেন? তার বক্তব্যে সমস্যার স্বীকারোক্তি আছে, কিন্তু সমাধানের রূপরেখা নেই। সাংবাদিকদের দুর্দশা সত্যি উদ্বেগজনক এবং অবহেলার বিষয় নয়, কিন্তু হাসনাত আব্দুল্লাহর হঠাৎ করে এই বিষয় নিয়ে সরব হওয়া অনেকের কাছে আন্তরিক সাংবাদিক প্রেমের থেকে রাজনৈতিক কৌশল হিসেবেই প্রতীয়মান হচ্ছে। যদি তিনি সত্যি আন্তরিক হতেন, তবে সমস্যার সমাধানে সুস্পষ্ট প্রস্তাব দিতেন, সাংবাদিকদের নিরাপত্তা এবং স্বাধীনতা রক্ষার উদ্যোগ নিতেন। তাই তার পোস্টকে আন্তরিক সাংবাদিক প্রেম নয়, বরং রাজনৈতিক প্রচারণার অংশ হিসেবেই দেখা যুক্তিযুক্ত।